আজ প্রভাতের বৃষ্টিধারায় ধুয়ে গেছে আমার ছোট্ট পৃথিবী। ছায়াঘন আকাশের তলে বারান্দার কোণে দাঁড়িয়ে দেখি শশা গাছের পাতার ফাঁকে উকি দিচ্ছে দুটি ফুল। নির্ভীক নীরব, অথচ দেখো না কত কথার বাহক যেন তারা। এই তো প্রকৃতির প্রথম আলাপ। পুরুষ ফুল এসেছে মাত্র, মেয়ে ফুলও আসবে, তবে সেটারই প্রতীক্ষা। একদিন সেও আসবে মিলনের গন্ধ নিয়ে, আর আসবে শশার পুটি। আজকের এই সকালের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিশ্রুতি। বৃষ্টির ছন্দে, ফুলের জন্মে আমি যেন শুনতে পেলাম প্রকৃতির মৃদু গান। জীবন আপন ছন্দে গড়ে তোলে সৌন্দর্য, শুধু তাকিয়ে দেখতে জানতে হয়। এইখানে এই মুহূর্তে আমি বিস্ময়ে নত না হয়ে পারলাম না। এমন এক ছোট্ট শস্য গাছ আমায় শেখালো, নতুন দিনের শুরু মানেই নতুন এক সম্ভাবনার জন্ম। সকালের নরম আলো, বৃষ্টির টুপটাপ শব্দ, সবকিছু যেন আমাকে কিছুক্ষণ থামিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আমি জানি এ সৌন্দর্যে হারিয়ে যাওয়ার মতো বিলাস আমার নয়। আমি একজন পথচারী, স্বপ্নের, সংগ্রামের। চাকরির প্রত্যাশা আমার রক্তে ঢেউ তোলে, নিজেকে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রতিটি নিঃশ্বাসে ধ্বনিত হয়। আজ আমি ফিরেছি পড়ার টেবিলে, যেখানে প্রতিটি পৃষ্ঠা আমার ভবিষ্যতের ইট আর পাথর। এই বই, এই লেখাগুলোই আমার যাত্রাপথের সাথী, আমার স্বপ্নের দালান গড়বে এরা। হয়তো প্রকৃতি আজ আমাকে ডাকছিল, কিন্তু জানো তো, আমি জানি আমার স্বপ্নের ঘরে আলো জ্বালাতে হবে। আমায় এই মুহূর্তে পড়তেই হবে, কারণ আমি শুধু নিজের জন্য পড়ছি না তো, আমি পড়ছি যাতে একদিন আমি আমার বাবা মায়ের মুখের শান্তির হাসিটা দেখতে পাই। আমি পড়ছি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পারি, হ্যাঁ, আমি পেরেছি। পড়ার টেবিলে বসে আমি যখন ডুবে আছি নিজের স্বপ্নে, বইয়ের পাতায় পাতায় ভবিষ্যতের দিশা খুঁজছি, কলমের স্পর্শে আমি গড়ে নিচ্ছি নিজের পৃথিবী, এমন সময় ঘরের ভিতর নীরবে প্রবেশ করলেন আমাদের গৃহকর্মী আন্টি। একটির পর আরেকটি কাজ সামলাচ্ছেন, রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছেন, ঘরটাকে করে তুলেছেন আরও বাসযোগ্য, আরও শান্ত। আমার স্বপ্ন হয়তো কাল এক চাকরিতে গিয়ে পূর্ণতা পাবে, কিন্তু তার প্রতিটা দিনই এক একটি যুদ্ধ। আমি পড়ছি যাতে একদিন নিজেকে গড়তে পারি, আর তিনি কাজ করছেন যাতে আজকের দিনটা ঠিকভাবে চলে। দুই নারীর দুই পথ, কিন্তু যাত্রা একই, জীবনকে ভালোবাসার, নিজের আর অন্যের দায়িত্ব নেয়ার যাত্রা। খুব অল্প, শুধু একটু খাওয়া, দেহটাকে একটু জাগিয়ে নিলাম। তারপর আবার ফিরে এলাম সেই চিরচেনা যুদ্ধভূমিতে, আমার পড়ার টেবিলে। এবার বিষয় কিন্তু অঙ্ক, যেখানে সংখ্যা মানেই সহজ নয়। এক একটি প্রশ্ন যেন ধাঁধার মতো, এক একটি সমাধান যেন সিঁড়ি বেয়ে উপরে ওঠা। আমি জানি আমি অঙ্কে দুর্বল, কিন্তু দুর্বলতাকে দূরে ঠেলে নিজেকে বলি, তুমি পারবে। একটা একটা করে প্রশ্ন সমাধান করি, ভুল করি, আবার করি, হতোদ্যম হই না, কারণ জানি এই সংখ্যাগুলো একদিন আমার সাফল্যের মানচিত্র আঁকবে। এই নিঃশব্দ ঘরের কোণে আমি শুধু একা, আমার খাতা আর অঙ্কের কঠিন ভাষা, আর আছে এক আশ্চর্য ধৈর্য, যে ধৈর্য একদিন আমায় গড়ে তুলবে নতুন করে। একটা বিষয় শেষ না হতেই আরেকটা বিষয়, এটা যেন নিত্যদিনের যুদ্ধ। আমি বিশ্বাস করি যার পারফরমেন্স ভালো, খেতাব কিন্তু সেই পায়। আর এই যে যুদ্ধটা সম্পূর্ণ নিজের সাথে দিনের পর দিন চালিয়ে যাচ্ছি, আমি কিন্তু ক্লান্ত, তবু ফুরসত নাই। আমি কিন্তু বিশ্বাস করি জীবনের ছোট ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে শান্তির পরশ। আজ এমনই এক শান্তি এসে পৌঁছালো আমার দরজায়, একটি ছোট্ট পার্সেল।
এক টুকরো যত্ন। বন্ধুর রেফার করা অর্গানিক নারকেল তেল, যার গন্ধে আছে প্রকৃতির স্পর্শ, আর যার স্পর্শে আছে মায়ের মতন স্নেহ। চুল তো শুধু সৌন্দর্য নয়, চুলের প্রতিটি রেখায় জড়িয়ে থাকে ক্লান্তির গল্প, ধুলো মাঠে ঘুরে বেড়ানো স্বপ্নের চিহ্ন, আরও থাকে ভালো থাকার ছোট ছোট প্রয়াস। এই তেলের প্রতিটি ফোঁটায় আমি যেন নিজের কাছে ফিরে যাই, একটু থেমে যাই, একটু নিঃশ্বাস নিই, নিজের যত্নও নিতে শিখি। কারণ নিজের প্রতি ভালোবাসাও তো একরকম সাধনা। আজকের এই পার্সেল শুধু একটা তেল নয়, এ যেন এক বন্ধুর পরামর্শে খুঁজে পাওয়া নিজের ভেতরে প্রশান্তির উপহার। বইয়ের পাতা উল্টে আবারও ফিরে এলাম ইংরেজি সাহিত্যের সেই চেনা ঘ্রাণে, যেখানে শব্দ শুধু শব্দ নয়, এক একটি বাক্যে জড়িয়ে থাকে মানব জীবনের শত রূপ ভাষ্য। ইদানিং যেন দূরে সরে গিয়েছিলাম এ থেকে, প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে হারিয়ে গিয়েছিল আমার সেই প্রিয় অধ্যায়গুলি। কিন্তু সামনে বিসিএস, আবার আছে জুডিশিয়ারি, আর কোনো অবহেলার ফুরসত নেই। ইংরেজি সাহিত্য শুধু নম্বরের খাতা নয়, এ আমার উপলব্ধির জগৎ, এ আমার প্রকাশের দিশা। তাই আজ আমি ফিরেছি আবারও হাতে নিয়েছি শেক্সপিয়ার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থের ছায়া। ডুবে যেতে চাই ইংরেজি সাহিত্যের গভীরে। এই পড়াটাও এক সাধনারই অংশ, যার ফল শুধু কিন্তু চাকরি নয়, বরং এক সুন্দর গোছানো আত্মসম্মানপূর্ণ জীবন। আমি জানি তাল মেলাতে হবে, স্বপ্নের সঙ্গে বাস্তবতা, আর সাহিত্যের সঙ্গে বিচারবোধ। এই মুহূর্তে আমি এক হাতে বই আর আরেক হাতে ভবিষ্যৎ নিয়ে হাঁটছি, আর প্রতিটি শব্দ, প্রতিটি অনুচ্ছেদ আমাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। এই দৌড়ঝাঁপের জীবনে, পড়াশোনার হাজারো চাপের ভেতরেও আমি ভুলিনি আমার স্রষ্টা আছেন। আমি সবসময় দেখছেন, শুনছেন। আমি যখন ক্লান্ত, তিনি দেন প্রশান্তি। আমি যখন দ্বিধায়, তিনি দেন দিক নির্দেশনা। আমি যখন চুপ, তিনি জানেন মনের সব কথা। আমি অবহেলা করিনি আমার নামাজ, বরং নামাজে ফিরে পেয়েছি শান্তির ছোঁয়া। যেখানে আমি কেঁদেছি, বলেছি সব মনের কথা আমার রবকে। হয়তো কারো কাছে কিছু বলা যায় না, কিন্তু আমার আল্লাহ, তিনি জানেন আমি কোন দিকে যাব, আমার জন্য কোন পথ সঠিক। আমি তার কাছেই চেয়েছি সহজ পথ, হালকা মন, আর সঠিক গন্তব্য। এই পথের প্রতিটি কদমে তিনি থাকুন আমার সাথে, এই দোয়াই করেছি সেজদায় মন খুলে, চোখ ভিজিয়ে। আজকের দিনটা ঠিক যেন হঠাৎ আসা এক বসন্তের হাওয়া। অনেকদিন পরে, অনেক ব্যস্ততার ফাঁকে আমার খালাতো ভাই, আমার সেই ছোট্টবেলার সাথী, বিশ্ববিদ্যালয় থেকে একটু ছুটি পেয়ে দৌড়ে চলে আসলো আমার দরজায়। মনটা হঠাৎ করে যেন আলোর মতো খুলে গেল। আজ আমরা দুজন মিলে প্ল্যান করলাম কাঁকড়া রান্না করব। এই ছোট্ট রান্নাঘরটাই আজ হয়ে উঠেছে আমাদের বন্ধনের কেন্দ্রবিন্দু। এক মুহূর্তে বইয়ের চাপ নেই জীবনের হিসেব, আছে শুধু আমরা আর আমাদের ভাগ করে নেওয়া আনন্দটুকু। কখন যেন রান্নার গন্ধে মিশে গেছে পুরনো দিনের খুশির গন্ধ। আমরা বড় হয়েছি ঠিকই, ব্যস্ত হয়েছি, দূরে চলে গেছি, তবু ভালোবাসার কিছু সম্পর্ক, এগুলো কিন্তু অটুট। আজকের এই মুহূর্তগুলো চোখে জল আনে না ঠিকই, তবু হৃদয়ের এক কোণে আলতো করে বসে থাকে চিরকাল। আর আবারও রাত্রির নিস্তব্ধতায় অন্ধকার ঘরে এক কাপ পড়ার টেবিলের পাশে আমি আবারও ডুবে গেলাম জ্ঞানের মহাসাগরে। রাত যত গভীর হয়, আশা ততই জাগে। একদিন এই অধ্যবসায় হবে আমার সঙ্গী, জীবনের দরজা খুলবে নতুন করে, আমি বিশ্বাস করি। এখানেই আজ আমার কাহিনী শেষ হলো। একটি দিনের গল্প, যা শুরু হয়েছিল দুটি ফুলের কাব্য দিয়ে, আর পাল্টানো হয়েছিল স্বপ্নের সুরে। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা, আমার প্রিয় বন্ধুরা, তোমাদের হাতের লাইক, শব্দের কমেন্ট, আর ভালোবাসার শেয়ার, আর পাশে থাকার সেই বন্ধন, এই সবই তো আমার যাত্রায় সার্থক হয়। তাই যদি ভালো লাগে, আমার স্বপ্নের ছোট্ট এই কোণে তোমার থাকাটা কিন্তু চাই। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করো। আমার পথ চলায় তুমি যেন অনুপ্রেরণা, তুমি যেন আমার শক্তির উৎস।
এই পথেই চলবো একসাথে, স্বপ্ন করব, জ্ঞান ছড়াবো, আর সময়ের গান গাইবো আমরা সকলেই নতুন করে। ধন্যবাদ তোমাদের আমার ছোট্ট গল্পে সঙ্গী থাকার জন্য। আবার দেখা হবে নতুন আলোয়, নতুন বৃষ্টিতে, নতুন দিনের সৃষ্টিতে। আর তখন পর্যন্ত বিদায়।